হাই গাইজ, সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। আশা করছি তোমরা কালকে দিনটা খুব ভালো মতো এনজয় করেছো। আমি কেমনভাবে আমার দিনটা কাটিয়েছি সেটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আমি ছাদে গিয়ে সমস্ত ফুল তুলে নিয়ে এসেছিলাম। তারপর বাড়িতে নিচে এসে আমি কাঁচা হলুদ বেটেছিলাম, কেন সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ মাখবো না সেটা কি করে হয়। তো কাঁচা হলুদ থেতো করে গায়ে ভালো মতো মেখে আমি স্নান করতে গেছিলাম। স্নান করে এসে এখানে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে পুজো করেছিলাম। এবছর আমাদের পুজো করার খুব ইচ্ছা ছিল, বাট কিছু কারণের জন্য সেটা হয়ে ওঠেনি। তাই মন মানছিল না বলে ঠাকুরের একটা ফটো এনে জল মিষ্টি দিয়ে নিজেদের মতো করেই পুজো করেছিলাম। তো পুজো করেই আমি হালকা একটু সাজুগুজু করে শাড়ি পরছিলাম। সরস্বতী পুজো মানে শাড়ি পরে বেরোতে হবে, তো শাড়িটা আমি নিজেই পরছিলাম। আর এই শাড়িটা আমার খুবই পছন্দের, কিন্তু কালকে এই শাড়িটা আমার পুড়ে গেছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আমার কালকে তারপর থেকে এতটাই মন খারাপ যে আমার ভালো লাগছে না। আমি ভিডিওটা দেখছি এখন, যখন ভয়েস ওভার দেওয়ার সময় তখন আমার মনটা খারাপ লাগছে। এই শাড়িটা যতবার দেখছি ততবার আমার মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম অঞ্জলি দিতে। তো এখানে ঠাকুরের কাছে অঞ্জলি দিয়ে ওখানে আমি কিছু ফটোশ্যুট করছিলাম। তোমরা কারা কারা কালকে অঞ্জলি দিয়েছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, আর কারা কারা আজকে দিচ্ছ সোমবার দিনকে, তো সেটা আমাকে জানিও। তো এখানে আমি ফটোশ্যুট করছিলাম। আর জানো, আমার হাতে যে ফুলটা দেখছো ওটা কিন্তু আমি কিনিনি। এখানে কতগুলো মেয়েরা আমার পেছনে দেখবে, একজনকে তুমি দেখতে পারবে, এই যে এই মেয়েটার ছিল। আমি তার থেকে একটু চেয়ে একটু ফটো তুলেছিলাম, ওরা খুব সুইট ছিল তাই আমাকে ওরা দিয়ে দিয়েছিল ফুলটা ফটো তোলার জন্য। তো ফুল নিয়ে ফটো তুলে আমরা গেছিলাম টালা ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা খুব সুন্দর করেছে, তোমরা গিয়ে অবশ্যই দেখো যারা এখনও যাওনি, আর যারা গেছো তারা জানোই যে কত সুন্দর করেছে ঠাকুরটা। তো কালকে ওখানেই গেছিলাম, প্ল্যান ওখানেই যাওয়ার ছিল। তো সেখানে গিয়ে ঠাকুরের প্রতিমা দর্শন করে আমরা বেরিয়েছিলাম। আর এখানে দেখো, সরস্বতী পুজো না দুর্গা পুজো বলতে পারবে না কেউ, কারণ আমরা বাঙালিরা সমস্ত ছোট থেকে বড় যে কোনো উৎসবটাকে হৈ হৈ করে আনন্দ করি। আর এখানে তোমরা ভিড় দেখে সেটা বুঝতেই পারছো। তো এখানে ভিড় হওয়ার কারণও যথেষ্ট ছিলই। তো যাই হোক, আমরা এখানে ভালো মতো ঠাকুর দর্শন করে কিছু ফটো তুলে গেছিলাম বাইরে। আর যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, তো গিয়ে আমি একটু ম্যাগি খেয়েছিলাম, কিছু আর পাচ্ছিলাম না সামনে হাতের কাছে। আর এই দেখো আমার শাড়িটা কীরকমভাবে জ্বলে গেছে। এটা অ্যাকচুয়ালি স্কুটির সাইলেন্সারে আমার শাড়িটা পুড়ে গেছে, যেটা মানে কালকে থেকে আমার এতটাই খারাপ লাগছে যে তোমাদের আমি কি বলবো। তো যাই হোক, এইটা পুড়ে যাওয়া নিয়ে মন খারাপ নিয়ে আমি বাড়ি চলে আসি। তো বাড়ি এসে ভাই এখানে বানিয়েছিল চিজ পপকর্ন। আর কালকে আমাদের রাত্রিবেলা পাড়ায় ভোগ ছিল, তো সেখানেই গেছিলাম। সেখানে ছিল পোলাও, আলুর দম আর বেগুনি। তো তোমরা কেমনভাবে কাটালে কালকে দিনটা অবশ্যই জানিও।